নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সম্প্রতি মহিলাদের ঋতুকালীন ছুটির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেশ করেছে। সারা দেশ জুড়ে সমস্ত কর্মক্ষেত্রে মহিলা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য বাধ্যতামূলকভাবে ঋতুকালীন ছুটি বা মেনস্ট্রুয়াল লিভ চালু করার যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, শীর্ষ আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছে। আদালতের মতে এই ধরনের আইন মহিলাদের উপকারের বদলে উল্টে তাদের কর্মজীবনের বড়সড় ক্ষতি করতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ এই মামলার শুনানিতে একটি অত্যন্ত বাস্তবমুখী সমস্যার কথা তুলে ধরেছেন। তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ধরনের বিশেষ ছুটি যদি আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়, তবে নিয়োগকর্তারা মহিলাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করতে পারেন। এর ফলে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। আদালত আরও সতর্ক করে বলেছেন যে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল এটি একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, কিন্তু জোরপূর্বক ছুটি নিয়ম চালু করলে সমাজে মহিলাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এই ধরনের নিয়ম মহিলাদের দুর্বল হিসেবে তুলে ধরতে পারে এবং তাদের কেরিয়ার শেষ করে দিতে পারে। এমনকি সরকারি চাকরি বা বিচার বিভাগেও মহিলাদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দেখা দিতে পারে বলে প্রধান বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছেন। আবেদনকারী শৈলেন্দ্রমণি ত্রিপাঠীর পক্ষে আইনজীবী M.R. শমসাদ আদালতে জানায় যে কেরালার কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং একাধিক বেসরকারি সংস্থা ইতিমধ্যেই নিজেদের উদ্যোগে মহিলাদের এই বিশেষ ছুটি দিচ্ছে। এই প্রসঙ্গে শীর্ষ আদালত জানায় যে স্বেচ্ছায় কোনো সংস্থা এমন পদক্ষেপ নিলে তা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু একে আইনি বাধ্যবাধকতায় পরিণত করলেই সমস্যা শুরু হবে। সরকার চাইলে সমস্ত পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি নিয়ে নতুন করে নীতি নির্ধারণ করতে পারে। সুপ্রিম কোর্ট এই জনস্বার্থ মামলাটি গ্রহণ না করলেও বিষয়টি পুরোপুরি বন্ধ করে দেয়নি। আদালত জানিয়েছে এটি একটি বৃহত্তর নীতিগত সিদ্ধান্ত। সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে বিভিন্ন নিয়োগকর্তা, নারী অধিকার রক্ষা গোষ্ঠী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি রূপরেখা তৈরি করতে পারে। যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে লিঙ্গ সমতা এবং কর্মক্ষেত্রে তার সম্ভাব্য প্রভাব গভীরভাবে পর্যালোচনা করা উচিত।